সিবিএম ট্রাভেলার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পুরীর আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে পুরীতে আমরা যেই সমস্ত জায়গাগুলো গেছি সেই জায়গাগুলো তুলে ধরবো। 3 রাত্রি 4 দিনের এই পুরী ট্যুরে আমাদের টোটাল কত বাজেট ছিল সেটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা সেরা ছিল। কোণার্ক মন্দির থেকে ফেরার পথে আমরা রাস্তার ধারে একদম হরিণ দেখতে পেয়েছিলাম, সেটাই ক্যাপচার করেছি ভিডিওতে। পুরীতে আমরা এই হোটেলটা ছিলাম। এই হোটেলের 401 নম্বর রুম থেকে সমুদ্র দেখা যায়। হোটেলের ভিডিও আগেই দিয়েছি, সেখানে ফোন নাম্বার সমেত আমার যে বুকিং ডিটেলস সেটাও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এই হোটেলটা তোমরা বুক করতে পারো। মাত্র 600 টাকা আমাদের রুম পড়েছিল। 600 টাকায় পার হেড নয়, 600 টাকায়। অবশেষে ট্রেনটা পাওয়া গেছে। মোটামুটি 30 মিনিট লেট, তার জন্য ট্রেন আজকে পেয়েছি না, খবর ছিল আমাদের, বিরাট খবর ছিল। আর 30 মিনিট লেট। আর এই লাইনের ট্রেন যে এত খারাপ, বাপরে বাপ। পুরী আমরা আধ ঘন্টা লেটে পৌঁছেছি, কারণ সকাল থেকেই ট্রেন লেট ছিল মাঝখানে, যার জন্য আমরা ট্রেনটা পেয়েছি। যদিও ট্রেন লেট না থাকলে আজকে আমরা ট্রেন পেতাম না বা পুরীর ট্যুরটাও কমপ্লিট হতো না। এটা আমাদের সৌভাগ্য। আর এই যে আমাদের রুমের দৃশ্য, রুম পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। সব থেকে যেটার জন্য নেওয়া, এই রুম থেকে সমুদ্রটা ভালোভাবেই দেখা যায়। আর এই বাজেটে মনে হয় না আমি পেতাম আশেপাশে। এটা বেশ ভালো। আর আমাদের হোটেল থেকে বাজার কাছে, তাই আমরা যেহেতু হলিডে হোম নিয়েছি প্রত্যেক দিনই রান্না করে খাবো। শুধুমাত্র যেদিনকে সাইট সিন আছে চিল্কা, সেদিনটা হয়তো হবে না, বাকি প্রত্যেকটা দিনই রান্না করে খাবো। আজকে আমাদের মেনুতে ছিল চিকেন, ভাত আর হালকা স্যালাড। বেশি ঝুট ঝামেলার মধ্যে যাইনি, কারণ বিকেলে আবার মন্দির দর্শনের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তাই ঝটপট যেটা হয়েছে সেটাই কমপ্লিট করার চেষ্টা করেছি। মন্দির যাওয়ার জন্য টোটো করে নিলাম। আসার সময় হেঁটেই আসবো, কারণ অনেকটা সময় হয়ে গেছে, উপায় নেই। তাই এবার টোটো যাবো। ফ্রেমে চলে আয়। বিরাট ভিড় হয়েছে। পরশু স্নান যাত্রা, আজকে বিরাট ভিড়। মন্দির থেকে ফিরতে আমাদের মোটামুটি 11:30 বেজে যায় রাত। এবং আজকে সকালটা শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। এটা আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে আমাদের চিল্কা যাওয়ার প্রোগ্রাম রয়েছে। একটা 4 চাকা বুক করে নিয়েছি, ভাড়া নিয়েছে 1200 টাকা মতো। কিন্তু তখনও আমরা বুঝতে পারিনি যে চিল্কাতে বিরাট বড় স্ক্যামের সম্মুখীন হব। সেটা দেখাচ্ছি সামনে কি স্ক্যাম হয়েছে আমাদের সাথে। আশা করি পুরী যারা গেছে তাদের অনেক লোকের সাথেই এই স্ক্যামটা হয়েছে। চিল্কার যে মেন ঘাট আর আলাদা একটা ঘাট আছে, সেখান থেকে ফোর্স করে প্রাইভেট গাড়িগুলো ওই জায়গাটাতে নিয়ে যায়, ওই ঘাটটাতে, যেখানে আর কি উল্টো পাল্টা রেট নেওয়া হয়।
আর যে স্পটগুলো ঘোরানোর কথা সেই জায়গাগুলো না ঘুরিয়ে একটা দুটো স্পট তো বাদ দেবেই, আর টাকাটা অনেক চার্জ বেশি। সেক্ষেত্রে একটা সাজেশান বলবো না, সতর্কবার্তাই বলতে পারি যে যদি চিল্কাতে কেউ যাও, আমার যেহেতু প্রথমবার ছিল তার জন্য ভুলটা আমার হয়েছে, সেকেন্ড টাইম আশা করি হবে না, তাই একটু সাবধান করছি। ওটিডিসির যে বাস আছে সেখানে মাত্র 630 টাকায় সমস্তটাই ঘুরিয়ে নিয়ে আসে মাথা পিছু। এইখানে এসে আমার গাড়টা ফেটে গেছে, 5,500 টাকা বোর্ড ভাড়া বলছে। সে একটা ফ্যামিলি আসুক আর দুটো ফ্যামিলি আসুক, শেয়ার করতে দেবে না, একটা বোর্ড নিতেই হবে। তাই উপায় নেই, মনে হয় ঘোরা হবে না, কারণ 5,500 টাকা দিয়ে আমার দ্বারাই বাপু সম্ভব না। দেখি সামনে যাচ্ছি, চুকলিবাজি করে যদি কোনো বোট করতে পারি তাহলেই আজকে ঘোরা হবে, না এত সম্ভব না। সব শালা ইউনিয়ন। ওই যে ওইদিকে চিল্কা বোর্ড রয়েছে, কিন্তু বলছে যদি কোনো বোর্ড মালিক নিয়ে যায় তাহলে তার বোট সমেত বাজেয়াপ্ত করে দেবে। হয় নিজেরা কারোর সাথে কথা বলে যদি শেয়ার ব্যবস্থা করতে পারি তাহলেই সম্ভব, না তো কোনোভাবেই সম্ভব না। চিল্কাতে যাওয়ার সময় আমরা বিরিয়ানি অর্ডার করে গেছিলাম, চিকেন বিরিয়ানি। আমরা জানতাম যে অনেক সময় লাগবে, কিন্তু সময় সেরকম লাগেনি, কারণ দুটো স্পট ঘোরায়নি। আমরা ওখান থেকে আসার সময় পার্সেলই নিয়ে চলে আসি, আর কারণ রান্না করে খাওয়ার অনেক সময় লেগে যাবে, তার জন্য প্রবলেম হবে। সেই হিসাবে এটাই ঠিক মনে করে নিয়ে এসেছিলাম। 530 টাকা বিরিয়ানি ছিল 2 প্লেট। এবার পরের দিন সকালে আমরা প্রোগ্রাম করেছিলাম যে পুজো দিতে যাব, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আমি তখন থেকে ভাবছি যে মাথা লোকের দেখবো তখন এটা করবে। শিখা দাস যেখানে আছে আওয়াজ শুনতে পেলে অনুসন্ধান কেন্দ্র থেকে চলে আসুন। শিখা দাস আওয়াজ শুনতে পেলে অনুসন্ধান কেন্দ্র থেকে চলে আসুন। দর্শনার্থীମାନଙ୍କୁ অনুরোধ, ঘরের ভিতরে আপনাদের প্রশ্ন লাগাবো। আগে খালি রাখি ভয়ঙ্কর ভিড় হয়েছে, পেছনে জগন্নাথকে বের করা হয়েছে। পুরীতে আজ তৃতীয় দিন। আজ আমরা একটা স্কুটি ভাড়া করে নিয়েছি। স্কুটির ভাড়া নিয়েছে 450 টাকা,
12 ঘন্টার জন্য সকাল 8টার সময় গাড়ি দিয়েছে, রাত 8টায় আমাকে গাড়িটা দিয়ে দিতে হবে। এই গাড়ি নিয়ে সময় ভালোই লেগেছে, 1 ঘন্টা সময় লেগে গেছে। এখান থেকে আর কোণার্ক মন্দির মোটে 4 কিলোমিটার। এখানে একটু সময় কাটিয়ে যাবো, এখানে লেজার শোটা দেখবো। চন্দ্রভাগা বিচে মোটামুটি 10 থেকে 12 মিনিট থাকবো, তার বেশি না। মেন কোণার্ক মন্দিরটাতেই টার্গেট করা আছে, অনেকটা সময় দেবো ওইখানে। এবার পালাচ্ছে। ফাইনালি কোণার্ক মন্দিরে পৌঁছানোর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার পৌঁছে গেছি কোণার্ক মন্দিরে। কোণার্ক মন্দির সম্বন্ধে বেশি কিছু জানি না, তাই বেশি কিছু বকবক করবও না। এখানে দেখছিলাম অনেকে গাইড নিচ্ছে, তাই প্রথমবার এলে গাইড নিতেই পারো। আর যদি যারা অনেক কবার এসছে এই সম্বন্ধে জানে, তারা থাকলে তো গাইড নেওয়ার প্রয়োজন নেই। তবে খুবই সুন্দর, একটা অন্যরকম অনুভূতি। এরকম ধরনের মন্দির যার অনেক ইতিহাস রয়েছে, আমার তো প্রথমবার আসা, কারণ গতবার এসেছিলাম সেই সময় আমি এই জায়গাটা ঘুরে দেখতে পাইনি, কারণ সময় শর্ট ছিল। এবারে সময় দিয়েছি, নেক্সট টাইম এলে অবশ্যই আবার স্কুটি নিয়েই আসবো বা বাইক ভাড়া করে সাইট সিনগুলো করার চেষ্টা করব। এই জায়গাগুলো অনেক সুন্দর, পুরীর ঐতিহ্য বেশ ভালো লেগেছে আমার। যেটার জন্য এসেছিলাম সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কারণ আমাদের ইচ্ছা ছিল এখানে লেজার শো দেখব। রাত 8টায় বললো শুরু হবে কাউন্টার থেকে, কিন্তু রাত 8টা বেজে যাওয়ার পরেও শুরু হয়নি। বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছিল কোণার্ক মন্দির থেকে, কারণ আমাদের অচেনা রাস্তা। এইখানে ফেরার পথে বেশ অনেকটাই ফাঁকা রাস্তা লাগছিল, কারণ আমরা ছাড়া আর খুব মাঝে মাঝে একটা দুটো 4 চাকা যাচ্ছিল, বাইক নিয়ে তো সেরকম কেউ যায়নি। যদি কোনো রকমভাবে বিপদে পড়তাম তাহলে কিন্তু প্রবলেম ছিল, যেহেতু আমাদের সাথে আর কেউ নেই, আমরাই। একটা দুটো মেম্বার আরও থাকলে অন্তত ভালো হয়। সিঙ্গেল পারসন বা একটা ফ্যামিলি নিয়ে যাওয়াটা আমার মনে হয় আনসেফ, কারণ গাড়ি ডিস্টার্ব হতেই পারে। বেশ খানিকটা জায়গা পুরো ফাঁকা ছিল, এটা আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যদিও ওই জায়গায় দাঁড়িয়ে আমার একটু ভয়ই লেগেছে, কারণ আশেপাশে পুরো খালি গাছপালা, লাইট ছিল কিন্তু লোকজন খুবই কম ছিল। পরের দিন সকাল, আজকে আমাদের পুরীতে 4র্থ দিন এবং শেষ দিন, বাড়ি ফেরার ফেলা। তাই সকালবেলা এসেছিলাম একটু সূর্যোদয় দেখতে, এবং পুরীর সাইডে যে মাছগুলো পাওয়া যায় সঙ্গে সঙ্গে টাটকা। গতবার যেটা আমরা বেশ ভালোভাবেই এনজয় করেছিলাম,
এবারেও সেই মাছ কেনার উদ্দেশ্যেই এসছি, জানি না সাকসেসফুল হব কিনা। সকালটা এনজয় করি। লাস্ট দিন পুরীতে আজকে, তাই সকাল সকাল সমুদ্রের ধারে চলে এসেছি সূর্যোদয় দেখতে। ভালোই ভিউ পাওয়া গেছে। এখান থেকে কিছুক্ষণ বাদে যাব বাজারে, তারপরে কেনাকাটা আছে, শেষ ফিরে যাওয়ার পালা আছে। এবারে আর মাছ কেনা হলো না, তার কারণ এত ভিড়। আমরা গত বছর আরো ভোরে এসেছিলাম আর এত ভিড় ছিল না, মাছ কেনার কোনো চান্স নেই। তাই ভাবলাম এবারে ইলিশ দিয়েই দিনটা শেষ করা যাক। তাই ইলিশ খাওয়ার উদ্দেশ্যে এবার আমরা চলে যাব বাজারে, মাছ বাজারে। সেখানে গিয়ে ইলিশ মাছ কিনেই ঘরে ঢুকবো, কারণ এখান থেকে মাছ কেনা সম্ভব না, কারণ যা মাছ উঠছে তার থেকে লোক বেশি। এখন আমরা আছি সবজি বাজারে বা মাছ বাজারে। এখান থেকে ইলিশ নিয়ে নিলাম এক পিস, কেটে করে সাইজ করে দিল পাশেই থাকা এক মহিলা।
আমাদের রাঁধুনি আমাদের মাছটা ভেজে তৈরি করে দিচ্ছে। এর সাথে আমরা আজকে রেখেছিলাম রাইস, কারণ যেহেতু ঘরে ফিরতে হবে তাই হালকা ফুলকা খাওয়াটাই ভালো। তাই আমাদের এর সাথে আর কিছু আইটেম না করে একটাতেই আমাদের কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা আর রাইস, ব্যাস। তেলটা ঢাল। বেরিয়ে যাওয়ার পালা। এখন বাজে 6:30, 8:15 এখনই বেরিয়ে পড়লাম, কারণ আসার সময় প্রচুর প্রবলেম হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমার একটা ভিডিও খুব পছন্দ হয়েছে সকলের, যারা যারা ভিডিওটা দেখেছে তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ। আবার আশা করি দেখা হবে সামনের বছর পুরীতে বা অন্য কোনো জায়গায়। আমার বকবকানি শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ, কারণ আমি প্রফেশনাল নই, সব কিছু ফোন দিয়েই করি, ভুল ত্রুটি হতে পারে, তাই বলবো একটু মানিয়ে নিও প্লিজ। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ভিডিও দেখলেও ঠিক আছে, না দেখলে কি আমি জোর করে ফোর্স করবো? আমি পয়সা দিয়ে প্রমোশন করতে পারি না। যেটুকু আমার বাজেট আমার ঘোরার পেছনেই খরচা হয়, ভিডিও ফোনে এডিট করি, যতটুকু পারি চেষ্টা করি। দেখা হচ্ছে